আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আবারও আমাদের দুয়ারে এসে পৌঁছেছে শ্রেষ্ঠ মাস মহিমান্বিত রমাদান। রমজান ইবাদতের বড়া বসন্ত। রমজান বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। এই মাস ইবাদত বন্দিগির বসন্তকাল। এই মাসেই মানবতার মুক্তির সনদ কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়। এই মাসেই হেরা গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহী নাজিলের ধারা শুরু হয়। এই মাসেই রয়েছে বছরের শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদর। কোরআনুল কারীমে একমাত্র যেই মাসের নাম ও মর্যাদা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তা হলো রমজান। এই মাসে রহমতের দুয়ার উন্মুক্ত করা হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই মাসেই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। এই মাসই হলো আমাদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একমাত্র সহজ মাস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসকে তার মর্জি মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালিত করার, অতিবাহিত করার তৌফিক দান করুন। আজকে যদি চাঁদ দেখা যায়, আজকেই থেকেই রমজান শুরু। আজকেই দিবাগত রাত্রেই আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো আজকের দিনেই আমাদের কাজ হবে মাগরিবের শুরু হওয়ার সাথে সাথেই, মাগরিবের আগেই পূর্ব মুহূর্তেই আমরা চাঁদ দেখার জন্য আমরা অপেক্ষা করব। পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখার জন্য আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আমরা তালাশ করব। কেননা প্রতিটা মাসেরই নতুন চাঁদ দেখা সুন্নাহ। বিশেষ করে রমজান মাসের চাঁদ তো অবশ্যই দেখব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং তোমরা চাঁদ দেখে রোজা ভাঙ্গো। অতএব চাঁদ দেখা একটি সুন্নাহ, আর এটা একটা বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাহ। এখন আর মানুষ আগের মতো চাঁদ খোঁজাখুঁজি করে না। এখন মানুষ ফেসবুক ভিত্তিক, মোবাইল ভিত্তিক মোবাইল কেন্দ্রিক এখন চাঁদ দেখা হয়ে গেছে। এইজন্য প্রায় বিলুপ্ত হওয়া সুন্নতটির উপর আমরা সকলে আমল করব। এবং যারা পারি আরেকটি সুন্নত, চাঁদ দেখার পরে দোয়া পড়া। এই দোয়াটাও আমরা পড়তে পারি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমরা এই চাঁদ দেখলাম, চাঁদ দেখি আর না দেখি, চাঁদ দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তালাশ করার কারণে দেখি আর না দেখি আমরা সব পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সুন্নত পালন হয়ে যাবে। চাঁদ দেখার পর আমরা আমাদের তারাবির প্রস্তুতি নিব। রমজান মাসে আমরা প্রতিদিন পরিপূর্ণ ২০ রাকাত তারাবির নামাজ আদায় করব। এই তারাবির নামাজ সুন্নাহ। এই সুন্নতের উপর আমল করব। আল্লাহ রাসূল ফরমান, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানের রাত্রিবেলা ঈমানের সাথে সবের আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা সাহরি খাবো। সাহরির সময় একটু আগে উঠবো, তাহাজ্জুদের আমল করব, দোয়া দরুদ পড়ব, তিলাওয়াত করব, জিকির আজকার করব, আর আমরা সাহরি খাবো। সাহরি খাওয়াও সুন্নত। সাহরিতে
খেজুর খাওয়া সুন্নত, এই আমলগুলো আমরা করব। আর সেহরি খাবো সুন্নতের নিয়তে খাবো, সাহারি খাবো বরকতের নিয়তে খাবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, সাহারিতে কি আছে? বরকত রয়েছে। তো বরকতের উদ্দেশ্যে, বরকত অর্জনের উদ্দেশ্যে আমরা সাহারি খাবো। সাহারি খাওয়া সুন্নত, সুন্নত আদায়ের উদ্দেশ্যে আমরা সাহারি খাবো। তাহলে আমরা আমাদের সাহারি খাওয়া হবে, সুন্নত আদায় হবে, বরকত অর্জন হবে, পাশাপাশি আমাদের ক্ষুধা নিবারণও হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তারপরও সাহারি খাওয়ার পর রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে আল্লাহর বান্দা বান্দিরা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য চেষ্টা করব। তার প্রথম দিন আমাদের ইফতার। ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করব। ইফতারের সময় দোয়া কবুলের সময়, এজন্য সকলের সাধ্য অনুযায়ী যে যেভাবেই পারি আমরা দোয়া করব, ইফতার নিয়ে বসবো, ইফতারকে সামনে রাখবো এবং ইফতার করাটাও সুন্নাহ। এই জন্য এই সুন্নতের নিয়তে এবং তাড়াতাড়ি ইফতার করাও সুন্নাহ। ওক্ত হয়ে গেলে, সময় হয়ে গেলে তাড়াতাড়ি আমরা ইফতার করব। আরেকটি জরুরি বিষয় হলো, ইফতার করার ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করব অবশ্যই। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষণীয় হলো, যাতে ইফতারের সময় হয় নাই, আমরা ইফতার করে ফেলেছি সময় হয়েছে মনে করে, তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য সতর্কতা অবলম্বন করা দরকার। ঠিক সাহেরিও শেষ মুহূর্ত পর্যন্ত খাওয়া সুন্নাহ, তবে লক্ষণীয় হলো যাতে সেহেরির সময় শেষ হয়ে না যায়, এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কথাগুলো বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।